দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী দল, কক্সবাজারে প্রধানমন্ত্রী আজীবন দেশের জন্য কাজ করার প্রত্যয়। কথা ছিল সংসদের সব সমস্যা নিয়ে কথা হবে, কিন্তু তা হচ্ছে না। চট্টগ্রামে 11 দলের জনসভায় জামায়াত আমির। ব্যবসার পরিবেশ সহজীকরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, পররাষ্ট্রমন্ত্রী। আর্থিক খাতের সংস্কারে গুরুত্ব। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনে গতিরোধ করতে চায় বিরোধী দল। অভিযোগ করেন, বিরোধী দলের উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। কক্সবাজার সফরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং খাল পুনঃখনন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদ ভূঁইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে শুরু হওয়া জ্যৈষ্ঠের মেঘঘন দিনে সমুদ্র সফেন কক্সবাজারে নামেন এক স্বপ্নচারী সরকার প্রধান। মেঘ মেদুরে দিনের বৃষ্টি ভেজা পথ পেরিয়ে মানুষের অভিবাদন গ্রহণ করতে করতেই পিএমখালী ইউনিয়নে পৌঁছেন প্রধানমন্ত্রী। হাতে কোদাল তুলে নিয়ে পিতার খনন করা পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, যা অন্যদের সহ্য হচ্ছে না। যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। মানুষের নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর ট্যাক্স কমিয়ে ক্ষতিকর তামাক ও মদের উপর করারোপ করা হয়েছে, এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য পরিবর্তনের গতিকে বন্ধ করতে চায় বিরোধী পক্ষ। তাদের উদ্দেশ্য অস্থিতিশীলতা সৃষ্টি করা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রায় 47 বছর পর পিতার খনন করা খাল পুনর্খনন করেন পুত্র তারেক রহমান। বললেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনমানুষের জন্য নেওয়া যেসব কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে তার সরকার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখেছে এবং তিনি বলেছেন, সরকার চায় জনগণ এবং দেশের উন্নয়ন, তাই বিরোধী দলের কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এরপর চকরিয়া উপজেলার ডুলাহাজরা সাফারি পার্ক সংলগ্ন মালুমঘাট সংরক্ষিত বনে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তারেক রহমান, সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যদের সাথে। এরপর পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কক্সবাজার। ভুয়া ফটো কার্ডের উপর ভিত্তি করে বাজেটে মাদকের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দলকে দায়ী করে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন, সংসদে কথা বলতে দেয়া না হলে জনগণের সংসদে কথা বলবে বিরোধী দল। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। লালদিঘি ময়দানে আয়োজিত সমাবেশে 11 দলীয় ঐক্যের বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় জোট নেতা বলেন, জনগণ আজ নানামুখী সংকটের মধ্যে দিনানিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনদুর্ভোগ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন। জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সমাবেশে বক্তারা জনগণের প্রত্যাশা ও গণভোটের গণরায় যথাযথ বাস্তবায়ন নিশ্চিত না হওয়ায় দেশে হতাশা ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন। এই প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার আদায় এবং গণমানুষের দাবি দাওয়া তুলে ধরাই 11 দলীয় জোটের লক্ষ্য। দেশের মানুষ সৎভাবে জীবনযাপন করতে পারছে না, অথচ সরকার একটি অবাস্তব বাজেট দিয়েছে বলে অভিযোগ 11 দলীয় জোটের নেতাকর্মীদের। লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই, ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এনটিভি নিউজ ডেস্ক। বিনিয়োগের স্বার্থে দেশকে স্থিতিশীল রাখতে চায় সরকার, একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগে মূলধন জোগাতে প্রথা ভাঙার পরিকল্পনা রয়েছে। আর্থিক খাতে নিয়োগে প্রাধান্য দেওয়া হয়েছে পেশাদারিত্বকে। রাজধানীতে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করতে আর্থিক খাতে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে সরকার। নাসরানা চৌধুরী রিপোর্ট। 18 কোটি জনগোষ্ঠীর বাজার, সস্তা শ্রম, সহজ বিনিয়োগ পরিস্থিতির বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এক সম্মেলনের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি সম্মেলন 2026-এ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা যোগ দেন। বিনিয়োগকারীদের অর্থের সংস্থান নিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথাগত অর্থ সংস্থানের পদ্ধতির বাইরে যাওয়ার পরিকল্পনা তার সরকার করছে। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে সরকারের অর্থায়ন করা উচিত নয়। তাদের অর্থের সংস্থান তাদেরকেই করতে হবে। আমরা আর্থিক খাতের সংস্কারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে নতুন লোক বসিয়েছি। তারা সবাই পেশাদার, রাজনৈতিক নিয়োগ নয়। কিন্তু আমরা আবারও বলছি, কোনো রাজনৈতিক নিয়োগ নয়। আর্থিক খাতে অন্য প্রতিষ্ঠানেও কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না। None of the financial institutions in Bangladesh are going to have any political appointment. আয়োজক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজীকরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যে কারণে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারের কাজে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। Today, faced with multifaceted challenges, বিনিয়োগের চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে প্রধানমন্ত্রী স্থিতিশীলতা ও সংস্কারের দিকে দৃষ্টি দিয়েছেন। আমাদের সরকার ব্যবসা সহজীকরণের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করছে। আমরা ব্যবসায়ীদের শুধুমাত্র করদাতা হিসেবে দেখি না, তারা আমাদের অংশীদার। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সর্বোত্তম বিনিয়োগের স্থান হিসেবে পরিণত করতে চাই। to make Bangladesh the most competitive investment destination in South Asia. উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ পেয়েছে বলে জানান সম্মেলনে যোগ দেয়া এলজিআরডি মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তারা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্য স্থির করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
For you, we offer a আমরা বিনিয়োগকারীদের জন্য একটি প্রতিযোগিতামূলক, স্থিতিশীল, নৈতিক ও সর্বোপরি জনবান্ধব বাংলাদেশ উপহার দিতে চাই। কথা দিচ্ছি, আপনারা হতাশ হবেন না। you will not regret. আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে স্বস্তি বোধ করবেন বলেও আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকগণ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। কাল ভোর 4টায় মুখোমুখি হবে দুই দল। আবারও যুক্তরাষ্ট্র থেকে ম্যাচটি বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশলী আসির। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো। দুই দলের একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছে বিশ্বজুড়ের নানা প্রান্তে থাকা ফুটবল প্রেমীরা। ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না ইনজুরির কারণে। অন্যদিকে মরক্কো দলের দুটি প্লেয়ারও কিন্তু মিস করছেন, পুরো বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন কারণ ইনজুরি। নায়েফ ও আবদে দুজনেই কিন্তু মরক্কো টিমের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন। তাদের কিন্তু এই ম্যাচ, বিশেষ করে পুরো টুর্নামেন্টেই কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে র্যাঙ্কিংয়ের বিবেচনায়ও কিন্তু দুটি দল একে অপরের ঠিক কাছাকাছি 6 ও 7 নম্বরে রয়েছে। সব মিলে এই ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি হবে এবং মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সির এই স্টেডিয়ামে একটি বড় হাই ভোল্টেজ ম্যাচ দিয়েই কিন্তু বিশ্বকাপের যাত্রা শুরু করছে। পাশাপাশি এই ম্যাচে ফাইনাল এই মাঠেই কিন্তু ফাইনাল হবে। সব মিলে যারা দর্শক রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন যে শেষ পর্যন্ত এই ম্যাচের ফল কাদের পক্ষে যায়। কেউ ভারতের সাথে বাংলাদেশকে একীভূত করতে চাইলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সার্কের ঐক্য যারা চায় না তাদের অন্য যে কোনো ঐক্য সন্দেহের চোখে দেখা হবে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই সনদ নিয়ে আলোচনার সভায় তথ্যমন্ত্রী বলেন, সার্ক এবং জাতিসংঘের কাঠামোর মধ্যেই নিজস্ব মর্যাদা ও স্বাতন্ত্র্য বজায় রাখতে চায় বাংলাদেশ। তিনি বলেন, 56,000 বর্গমাইলের এই দেশের মানুষকে বাঙালিত্বের জন্য সীমান্ত পেরিয়ে কারো কাছে যেতে হবে না। সবার আগে বাংলাদেশের নীতিতে সব জটিল সমস্যার সমাধানে পথ খোঁজা হবে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র আছে কি না সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সামাজিক সংগঠনগুলো কার্যকরী ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে লায়ন্স ইন্টারন্যাশনালের 39তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্র কাঠামোর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর কাজ করা প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সবাইকে এমনভাবে এগিয়ে আসার আহ্বান করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে বাজেটের সুফল মিলবে না মন্তব্য করে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকালে রাজধানীতে ইকোনমিক রিসার্চ সেন্টার আয়োজিত বাজেটের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে এক আলোচনায় এমন মন্তব্য করেন তারা। এছাড়া পলিসি স্থিতিশীল না থাকলে বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ মুখ থুবড়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। অর্থনীতি সচল রাখতে বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করার তাগিদ দেন তারা। প্রস্তাবিত বাজেটে অনেক প্রত্যাশার কথা থাকলেও রাজস্ব আহরণ নিয়ে সুস্পষ্ট বক্তব্য নেই বলেও মনে করেন তারা। চুক্তি অনুযায়ী বকেয়া ও ক্ষতিপূরণ এবং নৌ নীতিমালা 2024 পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী সিন্ডিকেট সাধারণ জাহাজ মালিকদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেন, চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ না দিয়ে জাহাজগুলো দীর্ঘ সময় নোঙর করে রাখায় মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা বলেন, চলমান সংকট অব্যাহত থাকলে শ্রমিকদের জীবিকা এবং নৌবাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 1 সপ্তাহের মধ্যে দাবি মেনে না নিলে আমরণ অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগী জাহাজ মালিকরা। ইতিহাস তৈরি দোরগোড়ায় বাংলাদেশ। প্রথমবারের মতো ক্রিকেটের কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন দেখছে স্বাগতিকরা। গত 2 ম্যাচে যে ইতিবাচক ক্রিকেট খেলেছেন স্বাগতিকরা, তৃতীয় ম্যাচেও সেই পথে হাঁটার আভাস দিয়েছে সৌম্য সরকার। এদিকে শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজ শেষ করতে চায় অজিরা।
নীলা মজুমদারের ডেস্ক রিপোর্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে জিততেই 21 বছর অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশকে। কার্ডিফের পর মিরপুর, প্রথম 2 ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দটা প্রথমবারের মতো পেয়েছেন শান্ত মিরাজরা। এবার বাংলাদেশের সামনে সুযোগ অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার। প্রথমে যেটা বললাম যে আমরা যখন সিরিজ জিতেছি এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এইটাই আগে সেলিব্রেশন করা উচিত ছিল আমাদের অনেক বড়োভাবেই। আর আমরা যদি 3-0 জিততে পারি এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্য থাকবে সেটা পজিটিভ ক্রিকেট খেলবো, যারা 3 সাইডে ভালো করবে তারা জিতবে নেক্সট ম্যাচে। এখন অবশ্য সিরিজ জেতা নয়, আসন্ন বিশ্বকাপেও চোখ রাখছেন সৌম্য। অবশ্যই দেখেন, যে কোনো একটা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে তখন নতুন করে এক টিমরা চিন্তা করে যে নেক্সট ওয়ার্ল্ড কাপে কীভাবে যাব, কিভাবে ভালো করা যায়, একটা প্ল্যান করা লাগে। আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ওইভাবে টিমকেও কাউন্ট করে না। সো আমরাও চাচ্ছি যে আমরা যেন একটা টিম হয়ে একটা যে কোনো বড় টুর্নামেন্টে এমন কিছু করতে দেওয়ার জন্য আমরা টিমকে অনেক বড় উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। এদিকে এই সিরিজে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন লাবুসানে। আমার মনে হয় বাংলাদেশকে ছোট করে দেখার কোনো ভাবনাই নেই। ওদের বোলিং আক্রমণ বেশ ভালো, আমরা ভালো প্রস্তুতি নিতে চাই। আমরা ভালো ক্রিকেট খেলে সিরিজটা 2-1 শেষ করতে চাই। তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত করা হয়েছে শেখ মেহেদীকে। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।